যারা মনে করেন নারায়ে রিসালাত নাই, আশা করি তাদের ভুলটা ভেঙে যাবে। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এটাই হলো সুন্নতে সাহাবা। দাদু গো, আপনিও তো নবীজিকে ভালোবাসেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে পারেন না। এটা আপনার জন্য নসিবের ব্যাপার, আপনার নসিবে নাই। আমরা সুন্নিদের নসিবে আছে, আমরা নবীর নামের স্লোগান দেই। ঠিক না বেটা? আপনি যদি বলেন হ্যাঁ নবীজির নামে স্লোগান দেওয়া যাবে না, শিরক, তাহলে আপনি সাহাবীদের ব্যাপারে কি বলবেন, যারা আল্লাহর নবীকে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে রিসিপশন করেছে? আমরা কোনো ওয়াহাবীদের মানি না, আমরা সাহাবীদের মানি। ঠিক না বেটা? আপনার ফতোয়া হলো কিতাবুল আন্দাজ, আর আমাদের দলিল হলো সহিহ মুসলিম। সুবহানাল্লাহ বলে। কিতাবুল আন্দাজ দিয়ে ইসলাম চলে না, কোরআন হাদিস দিয়ে ইসলাম চলে। ঠিক না বেটা? প্রিয় ভাইরা, জশ্নে জুলুস দেখেন মদিনার সাহাবারা করেছেন। ইসলামের শরিয়ার উসুল বুঝতে হবে, উসুল মোতাবেক সাহাবাই কেরাম যেটা করেছেন, একবার যেটা আল্লাহর নবী করেছেন, একবার হলো সাহাবাই কেরাম করেছেন, স্বীকৃতি দিয়েছেন, ওটাই উম্মতের জন্য মুস্তাহাব, মুস্তাহাব, মুস্তাহসান, ওটা বৈধ, জায়েজ। মনে রাখবেন দাদু ভাই আমার, জশ্নে জুলুস সাহাবাই কেরাম করেছেন, অতএব এই জশ্নে জুলুস করা, নবীজির শুভাগমন উপলক্ষে, বেলাদাত শরীফ উপলক্ষে জশ্নে জুলুস করা, এটা মুস্তাহসান, মানে উত্তম কাজ, সওয়াবের কাজ। কারণ এই ধরনের কাজ সাহাবাই কেরাম করেছে, সাহাবাই কেরাম করেছে। আপনি হয়তো বলবেন যে হিজরতের সময় সাহাবারা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় কি সাহাবারা করেছেন? আমি বলবো আপনি বোকা। আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেন, শুভাগমন করেন, বেলাদাত শরীফ হয়, তখন তো ইসলাম ধর্মই নেই, আপনি সাহাবী পাবেন কোথায়? কথা বুঝতেছেন না আপনারা? তখন তো ইসলাম ধর্মই প্রচার হয় নাই, আপনি সাহাবী খুঁজতেছেন। ওই সময় সাহাবারা বেলাদাত উপলক্ষে জশ্নে জুলুস করেছেন কিনা? আমি বলবো ভাই, সাহাবী তো তখন নাই, ইসলাম ধর্ম প্রচার হয়নি, তবে জশ্নে জুলুস করা হয়েছে। মাদারুজ্জুন নবুওয়াতের মধ্যে উল্লেখ, আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল যেদিন দুনিয়াতে শুভাগমন করে, সেদিন লাইনে লাইনে, কাতারে কাতারে, হাজার 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 অগণিত ফেরেশতারা জশ্নে জুলুস করেছে আল্লাহর নবীর সালাত ও সালাম আদায়ের মাধ্যমে। মারহাবা বলে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলুন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা বলুন না, মারহাবা ইয়া, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। জশ্নে জুলুস আল্লাহ করাইছে ফেরেশতা দিয়া, সাহাবী নাই তো কি হইছে? সাহাবী পরে হইছে, আল্লাহ ফেরেশতা দিয়া জশ্নে জুলুস করাইছে। আপনি খুঁজে পাবেন না। আরে বাবা শোনো, তুমি চলো, এত দলিল খুঁজতেছো, আমরা নবীজিকে ভালোবাসি, এত দলিল খুঁজে ভালোবাসি না। আল্লাহর নবীকে ভালোবাসতে নসিব লাগে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে কলিজা লাগে। বিনা দলিল আল্লাহর নবীকে ভালোবাসি। ঠিক না বেঠিক? আমার নাম না, আমার নাম বলা রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত বেশি বেশি বলবেন, মাসলাকে আলা হযরত বেশি বেশি বলবেন, কারণ যেখানে মাসলাকে আলা হযরত আছে ওখানে ওয়াহাবি পিস এমনি ধ্বংস হয়ে যায়। এই স্লোগান বেশি বেশি ছড়ায় দেন, দেখবেন বাতিল চিহ্নিত হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত, দেখবেন বাতিল চিহ্নিত হয়ে গেছে। আমরা সুন্নি যারা আছে, আমরা নবীজিকে ভালোবেসে সুন্নি। ভাইরে, আমি তোমাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না। যতদিন তোমার সিনার ভিতরে এইখানে আল্লাহ রসুলের মহব্বত না ঢুকবে, ততদিন তুমি নারায়ে রিসালাতের মজাও পাইবা না, তুমি জশ্নে জুলুসের মজাও পাইবা না, আল্লাহ রসুলের সম্মানের মজা পাইবা না। কারণ এইখানে তোমার এইখানে মদিনাওয়ালার মহব্বত নাই। আর আমার জন্য ওইটাই যথেষ্ট। ফেরেশতা করছে, ফেরেশতারা কার হুকুমে করছে? আল্লাহর হুকুমে করছে। আল্লাহ যেই নবীর শুভাগমন উপলক্ষে ফেরেশতা দিয়া জশ্নে জুলুস করাইতে পারে, আর বেশি দলিল আমার দরকার নাই। তুমি দলিল খুঁজতে থাকো, দলিল খুঁজতে খুঁজতে মরে যাও, আর আমি আমার নবীজিকে ভালোবাসতে বাসতে মরে যাব। ঠিক না ঠিক? তুমি দলিল খুঁজতে খুঁজতে মরো, আর আমি নবীজিকে ভালোবাসতে বাসতে মরবো। এটা হলো আমাদের প্রেম, এটা আমার নবীজির মহব্বতের চেতনা। তুমি আবার ফতোয়া দিয়ে ঠেকাইতে পারবা না। আমি আমার নবীর ভালোবাসা
বলবো, আল্লাহর রাসূলের সাহাবারা যেইভাবে নবীজিকে ভালোবাসছে, তোমরা যদি সাহাবীদের সেই দৃশ্য দেখতা, তারা যেইভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছে, সেই দৃশ্য যদি তোমরা দেখতা, সাহাবীদেরকে পর্যন্ত বিদআতি ভণ্ড বানায় দিতা। তোমরা সাহাবীদের বিদআতি বানাই দিতা, ভণ্ড বানাই দিতা। সাহাবারা এইভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসে। বলবেন কিভাবে ভালোবাসে? নবীজি ওযু মুবারক করেছে, ওযু করার পরে অবশিষ্ট পানি আছে, এটা খেয়ে ফেলছে। খাওয়ার পরে রোগও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তুমি এই দৃশ্য দেখলে বলতে এসে ভণ্ড হয়ে গেছে। সাহাবীদের ভণ্ড বানাই দিতা তুমি। আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক পানির পিপাসায় সাহাবারা খেয়ে ফেলেছে, পান করে ফেলেছে। তুমি এই দৃশ্য দেখলে তাকে জাহান্নামী বানাই দিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা এত ভালোবাসতো, নবীজির রক্ত মুবারক, রক্ত খাওয়া তো হারাম, সেই রক্ত মুবারক সাহাবারা জিহ্বা দিয়ে চেটে চেটে পান করে ফেলেছে। আরে তুমি থাকলে সাহাবীদের কাফের বানাই দিতা। তোমার ফতোয়া বা মরেলো মরে যাও, কবরে হাসরে মিজানে ফুলচেরাতে দেখবা আল্লামা মুফতি জুবায়ের আহমদ সাহেব হুজুর সহ আমরা যারা নবী প্রেমিক আশিক রাসূল, আমরাই মদিনাওয়ালার কাছে থাকবো, তোমরা দলিল খুঁজবা। আমার কথা বেজার হলেন? আমি জোরে কথা বলি, এটা আমার অভ্যাস, আমার এটা স্টাইল, মানে হয়ে যায়। আমি আস্তে কথা বলার চেষ্টা করি কিন্তু হয়ে যায়, বলতে 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 ঠেকাইতে পারি না। এটা এরকমই, কাউকে ধমক দেওয়ার জন্য না, কারো প্রতি আক্রমণ করার জন্য না, আমার কথার স্টাইলটা এরকম হয়ে যায়। এজন্য আপনাদের কাছে বলবো, মনে কষ্ট নেবেন না। কষ্ট নিছেন? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا मेरा दिल फिदा हो बेज़ौक़ मोहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़ मोहम्मद। अल्लाहुम्मा सल्ले मरहबा ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই যে আমরা দুরূদ শরীফ পড়লাম, আমরা তো নবীজির মহব্বতে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ে গেলাম। আর কিছু ভাইরা দুরূদ শরীফ এটা পড়া যাবে নাকি যাবে না দলিল খুঁজতেছে। এই জন্য বললাম, তুমি দলিল খুঁজতে খুঁজতে তোমার জিন্দেগি শেষ হবে, আর নবীর দুরূদ পড়তে পড়তে আমাদের জিন্দেগি শেষ হবে। কথা বুঝতেছেন না আপনারা? দুরূদ শরীফ পড়ার সময় উনি দলিল খুঁজে, কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, কোন দলিল আছে। বোকা আমরা সুন্নিরা, না যাই না পড়ি না, যাই না শুনি পড়ি, দলিল পাই এই পড়ি। তোমরা দলিল খুঁজতে খুঁজতে তো জীবন শেষ করে দিলা। আমাদের জিগাইলে কিন্তু পাওয়া যাইতা। নাসাই শরীফের মধ্যে সুনানু নাসাই, আলিয়া মাদ্রাসা আমাদের বাংলাদেশে কামিলে দাওরায়ে হাদিস ক্লাসে কওমি মাদ্রাসায় পড়ায়। যারা মুহাদ্দিস হয়েছে এই কিতাবটা পড়েছেন নাসাই শরীফ, সেখানে সহিহ সনদে উল্লেখ, আল্লাহ রাসূল নিজে দুরূদ শরীফ শিখাইছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, এইভাবে নবীজি দুরূদ শরীফ শিখাইছেন। তুমি খুঁজো না, পাও না, পাইবা কেমনে? তোমার চোখে তো নজদের চশমা, তোমার চোখে মদিনাওয়ালার প্রেমের চশমা নাই। এই জন্য অনেক কিছু দেখলেও তুমি খুঁজে পাবে না ভাই, তোমার চোখের মধ্যে আল্লাহ ছিল মেরে দিছে। একটা টিস্যু দেন, একটু জিকির করুন। লা ইলাহা লা ইলাহা পড়ুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদুরে তুমি খুঁজতেছো এক আলিফ টান দেওয়া যাবে নাকি দুই আলিফ টান হয়ে গেল, গুনাহ হইল কিনা, এই টেনশন করে করে তুমি দুরূদ শরীফ না পড়ে চিন্তা করতে করতে জিন্দেগি পার করলা। আর আমরা নবীর দুরূদ শরীফ পড়তেছি, হয়তো ভুল হয়, আস্তে আস্তে শুদ্ধ করে করে আবার পড়ি, ভুলটা শুদ্ধ করি পড়ি, কিন্তু পড়া বন্ধ করি না। তুমি
এক আলিফ দুই আলিফ টান লইয়া মদ গুন্না লইয়া তোমার জিন্দেগি শেষ। আর সঠিক পয়রা ভুল আর সঠিক মিলাইয়া দিলে যে যুদ্ধর পারছি নবীর দরুদ পড়তে পড়তে আমাদের জিন্দেগি শেষ। এই জন্য বলি তুমি দলিল খুঁজতে খুঁজতে মরবা, আমরা নবী 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 করে মরব। সব জায়গায় মদ গুন্না খুঁজো না। কোরআন তেলাওয়াতের সময় ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তরতিল করা ওয়াজিব। কোরআন তেলাওয়াতের সময় তরতিল করা কি ওয়াজিব, কিন্তু হাদিসের ইবারতের সময় তরতিল করা ওয়াজিব না। আরবি ভাষায় একজন আরেকজনের সাথে কথা বলতে গিয়ে ওটা কিন্তু তরতিল করা ওয়াজিব না, ওটা মুস্তাহাব। যদি আপনি সব জায়গায় মদ গুন্না ধরেন তাহলে সারা আরবের কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কারণ আরবের মানুষেরা যে আরবি ভাষায় কথা বলে, কিছুদিন আগে জর্ডানে গেলাম, ফিলিস্তিন গিয়ে আসলাম, সিরিয়া গিয়ে আসলাম, ওনাদের সবার ভাষা আরবি। আল্লাহ পাক সৌদি আরবে নেওয়াইছে, আরো অনেক রাষ্ট্রে গিয়েছি, সেই রাষ্ট্রগুলিতে দেখলাম যারা আরবিতে কথা বলে, যার যার সিরিয়ার আরবির সাথে ইয়ামানের আরবি মিল নাই। ইয়ামানের আরবির সাথে সৌদির আরবের কিছুটা হলে বেশ কম আছে, সৌদির আরবের সাথে জর্ডানের আরবির কিছুটা হলে বেশ কম আছে, আবার জর্ডানের আরবির সাথে ফিলিস্তিনের আরবির কিছুটা বেশ কম। সবই কিন্তু আরবি, সবই আরবি ভাষা, কিন্তু দেখা গেছে এক দেশের ভাষার সাথে আরেক দেশের ভাষা কিছুটা বেশ কম আছে। আপনারাও বাঙালি, আমরা ওই পারে আছি বাঙালি, এই পার বাংলা ওই পার বাংলা, দুই বাংলার ভাষা কিন্তু বেশ কম আছে, আছে না নাই? এটাও বাংলা ওটাও বাংলা, এটা যেমন বেশ কম আছে, আরবের আরবি ভাষাও বেশ কম আছে। এজন্য বলছি তুমি দেখবা কোরআনের আরবি, হাদিসের আরবি, ইলমে তাসবিদের আলোকে ওই আরব দেশের মানুষের আরবি ভাষা হুবহু মিলে না, মদ গুন্না মিলে না, হ্যাঁ এক আলিফ টান দুই আলিফ টান মিলে না, একটু বেশ কম হয়। যদি সব জায়গায় আরবি উচ্চারণ বলতেই সব জায়গায় মদ গুন্না তাসবিদ ওয়াজিব করে দাও, তাহলে আরবের মানুষ আর আরবিতে বিশুদ্ধ ভাষায় তো সবাই জানে না, তারা আর কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে তো আপনার ফতোয়ায় সব জাহান্নামে যাবে। দুরূদ শরীফ যে পড়তেছে হয়তো এক আলিফ টান বেশি হয়ে যাচ্ছে, দুই আলিফ টান বেশি হয়ে যাচ্ছে, আপনার উচিত এক আলিফ টান বেশি না হয়ে কিভাবে সহিভাবে পড়া যায় সেটা প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া, ওটা মানুষকে শিখায় দেওয়া। ওইটা না করে আপনি বলতেছেন এভাবে পড়া যাবে না, বেদাত, এই ফতোয়া দিতে দিতে আপনার জিন্দেগি শেষ। আপনার ফতোয়ার কারণে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুরূদ শরীফ থেকে বঞ্চিত হয়ে গেল। আর আমরা গুনাহগার, ভুল পড়ি আবার শুদ্ধ পড়ি, ভুলে শুদ্ধ মিলাই আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষ শুদ্ধের দিকে যায়, সহির দিকে যায়। আমরা পড়তে পড়তে মরবো। নবীর দুরূদ চাই কিনা? সবাই বলেন চাই কিনা? আরে নবীর দরুদ পড় দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড় দিলে দিলে হৃদয় খোলে, নবীর দরুদ পড় দিলে দিলে। 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, আকাশের চাঁদ উঠে কপালে হৃদয় খোলে, তোমরা নবীর দরুদ পড় দিলে দিলে, নবীর দরুদ পড় দিলে দিলে হৃদয় খোলে, নবীর দরুদ পড় দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে হবে, আওয়াজ কমে গেছে কিন্তু। ওয়ালা আলি, সেলফি ক্যামেরা নিয়ে এটা তার ডাইন হাতে খাইতেছি, বাম হাত বোঝা যাইব। ও যাই হোক, আমি বলে দিলাম আমি ডান হাতে পানি পান করছি, কিন্তু সেলফি ক্যামেরা আবার বাম হাত বোঝা যায় অটোমেটিক, তখন কইব জেহাদি সাহেব বাম হাতে পানি পান করছে। সুন্নাত, তাহলে গন্ডগোল লাগে যাবে, আবার এটা নিয়ে লাগবে বেজার। তো এই জন্য মুসিবত, হ্যাঁ মুসিবত সব জায়গায়। তো আমি ওই লাইভের মধ্যে বলে দিলাম আর কি, আমি ডান হাতেই খাইছি কিন্তু বাম হাত বোঝা যাচ্ছে, আপনারা ডান হাত ধরে নেবেন। মানে ওই লাইভে চলতেছে তো, লাইভে বলে দিলাম আর কি, আপনারাও, আপনাকে এটা কোন হাত আমার, তাহলে এই হাতেই তো খাইছি নাকি? তো কেউ যেন আবার বলে না যে আমি বাম হাতে খাইতেছি। মুসিবতের যেমন আছি তো দাদু ভাই আমার, আমার আলোচনাগুলি আমি শেষের দিকে নিয়ে আসতেছি। আপনাদের মনে আছে কিনা বাদশাহ তিব্বে হামিরির কথা মনে আছে না ভুলে গেছেন?
আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন। জশ্নে জুলুস হলো। জশ্নে জুলুসের মাধ্যমে মদিনার সাহাবারা নবীজিকে রিসিভ করলেন। কাসওয়া নামক উটের উপরে আরোহণ করে হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গী বানাইয়া আমার নবী যখন মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন, মদিনার মানুষ সবাই পাগল পারা হয়ে গেল। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার ঘরে ওঠেন, আপনি আমার ঘরে থাকেন। সবাই বলতেছে আপনি আমার ঘরে থাকেন। একজন নবী সবার ঘরে এট এ টাইম ফিজিক্যালি যাবে, এটা তো হয় না। নবীজি বললেন, একটা কাজ করি, আমি রাসূলুল্লাহর উট লাগাম ছেড়ে দিব। এই উট হাঁটতে 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 যার ঘরের দুয়ারে গিয়ে বসে যাবে, আমি রাসূলুল্লাহ তার ঘরের মেহমান হব। উটের লাগাম ছেড়ে দেওয়া হলো। উট ঘুরে মদিনা শহরে এই দিক ওই দিক বড় দামি দামি ঘর আছে, বিশাল সুন্দর সৌন্দর্যমণ্ডিত দরজা আছে। কারো দুয়ারে গিয়া উট দাঁড়ায় না। বড় বড় বিল্ডিং, বড় বড় দামি নামি দামি ঘর, কোন ঘরের দুয়ারে গিয়ে উট দাঁড়ায় না। আমার দয়াল নবীর সেই উট হাঁটতে 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 ওই বাদশা তিব্বে হামিরির পরবর্তী 800 বছর পরের বংশধর হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দুয়ার, মানে ওই যে 2 তলা ঘর বাদশা তিব্বে হামিরি বানায় গেছে, ওই ঘরের দুয়ারে যাইয়া উট বসে গেছে। আমার নবীজি সেই ঘরে ঢোকার সাথে সাথে বলে, আবু আইয়ুব আনসারী গো, আমার বাদশা তিব্বে হামিরির চিঠি আমি রাসূলের কাছে দাও। 800 বছর আগে লিখে যাওয়া গোপন সে চিঠি, ওই চিঠির কথা নবীজিকে কেউ বলে দেওয়া লাগে নাই। আমার নবী নিজেই বললেন, আমার বাদশা তিব্বে হামিরির চিঠি নিয়ে আমার কাছে দাও। বাদশা তিব্বে হামিরির চিঠিটা আবু আইয়ুব আনসারী নবীজির কাছে এইভাবে দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন, তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিও না, লা তুসাব্বু তিব্বান ফাইন্নাহু কাদ কানা আসলামা। তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিবে না, অবশ্যই সে তোমাদের পূর্বে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজিকে আগেও মানুষ চিনত। নবীজি দুনিয়াতে শুভাগমন করার আগেও মানুষ চিনত। এই জন্য আমরা ভাগ্যবান যে এমন নবীর উম্মত হইতে পারলাম। আপনারা কি খুশি? আখিরি পয়গম্বরের উম্মত হতে পেরে খুশি? আরে জোরে বলেন খুশি। আগের নবীর উম্মতেরা মারা গেলে কবরে সওয়াল জবাব হতো না। মারা যাওয়ার আগে কে মুমিন কে বেঈমান চিহ্নিত হয়ে যেত। মরার পরে শুরু হইতো ধুরুম ধরুম। কিন্তু আমাদের মারা যাওয়ার পরে ছোট্ট একটা ইন্টারভিউর ব্যবস্থা হয়েছে আল্লাহর হাবিবের উসিলায়। 2 জন ফেরেশতা পাঠায় 3টা প্রশ্ন করে। 1 নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, বলেন আমাদের রব কে? সবাই কইছে না, দেখছেন? সবাই বলছে? সবাই বলে না। এইভাবে হাসরের ময়দানে কবরের মধ্যে বাছাই হয়ে যাবে। আমি আবার প্রশ্ন করছি, আমাদের রব কে? মা দিনুকা, মানে তোমার ধর্ম কি? আরে আওয়াজ দিয়ে বলো, আমাদের ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল। আপনার সামনে দয়াল নবীজি হাজির হয়ে যাবে। ইয়াকশিফুল মাইয়িত হাত্তা ইয়ারা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজিকে দেখার জন্য চোখের পর্দা আমার আল্লাহ সরায়া দিবে। আপনার চোখ দ্বারা সরাসরি মদিনা ওয়ালাকে দেখবেন। দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে ঈমানদারা যারা মুমিন বান্দা তারা নবীজিকে চিনবে। আপনারা বলেন, নবীজিকে কবরে চিনতে চান কি না? জোরে বলেন, চান কি না? তাহলে আগের থেকে চোখ পবিত্র রাখেন। যে চোখ দিয়ে আল্লাহ রসুলকে দেখবেন, এই চোখ দিয়ে এমন কিছু দেখবেন না যেটা আল্লাহ রসুল পছন্দ করে না। নিজের বিচার যদি নিজে করেন, জজ কোর্ট লাগবে না, ম্যাজিস্ট্রেট লাগবে না, বিচারক লাগবে না। আমি এই চোখ দিয়ে আমার দয়াল নবীজিকে দেখব, ওই নিয়ত করে আজ থেকেই এমন এমন জিনিস আছে যেগুলি আল্লাহ রসুল পছন্দ করে না, ওই জিনিসগুলি দেখা বাদ দিয়ে দেন। দেখবেন মদিনাওয়ালাকে দুনিয়াতেই দেখে মরতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জানাজায়, আপনি মারা গেলে আপনার জানাজায় আল্লাহ রসুল এসে শরীক হবে। আপনার কবরে এসে নবীজি দেখা দিবে, আপনাকে হাসরের ময়দানে তরাইয়া জান্নাতে নিয়ে যাবে।
আপনার জন্য এখন আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজি আপনার জন্য আর কি করলে খুশি হবেন বলেন? কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব আপনাকে তরাইবেন, আপনাকে জান্নাত জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে নেবেন। আমাদের বাংলাদেশে একটা গজল বলে, নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা। এটা বলার পরে ওয়াহাবি সম্প্রদায় তারা শিরিক 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 ফতোয়া দিল। কেন? যে নবী তরাবে, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, বাঁচাবে আল্লাহ, তরাবে আল্লাহ, এই কথা বলে ফতোয়া দিলেন। এই বলদের গোষ্ঠী বুঝে না, বুঝে না যে হাসরের ময়দানে শাফাআতে কুবরার মালিক, সবচেয়ে বড় শাফাআত করেনেওয়ালা আল্লাহ প্রদত্ত সম্মানে সম্মানিত হয়ে সব গুনাহগার পাপী তাপীদেরকে তরাইয়া শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহগারদেরকে শাফাআত করে করে আল্লাহর নবী তরাইয়া জান্নাতে নেবে। ঠিক না ঠিক? আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ। আমি নবীজিকে মিন করে বলছি, এটা আলা হযরতের দিকে নেবেন না। আমি নবীজিকে ইয়া মুহাম্মদ বলি না, আমি বলি আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। লফজান অনেক শব্দ এক এক সময় এক এক অর্থ দেয়। যেমন মাওলানা, এটা আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয়। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কওমে কাফেরের উপর আমাদেরকে সাহায্য করেন। কাকে বলছেন? আনতা মাওলানা, আল্লাহকে বলছেন মাওলানা। আবার নবীজিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, নবীজিও মাওলানা। আবার শেরে খোদা হযরত আলীও মাওলানা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনিও মাওলানা। ওয়াজ করবেন আল্লামা মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব, তিনিও মাওলানা। বলেন তো সব আলেমদের ক্ষেত্রে মাওলানা। এই যে মাওলানা শব্দটা আল্লাহর ক্ষেত্র হয়, নবীজির ক্ষেত্র হয়, সাহাবীদের ক্ষেত্র হয়, আলেমদের ক্ষেত্র হয়। এই সব এই যে শব্দটা এত জায়গায় ব্যবহার হয়েছে, সব জায়গায় কিন্তু এক অর্থে না। আল্লাহর বেলায় এক অর্থ, নবীর বেলায় আরেক অর্থ, আলেমদের বেলায় আরেক অর্থ। এটা যেমন একই শব্দ কিন্তু অর্থগতভাবে জায়গা জায়গায় বেশ কম আছে। আল্লাহ তাআলা মুমিন, নবীজির একটা সিফতি নাম হলো মুমিন, আমিও মুমিন, বেশ কম আছে না নাই? ঠিক তেমনি ভাবে আলা হযরত বললে এটা আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভীকে বোঝায়। কিন্তু আমি যদি খাস করে নবীজিকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন না করে নবীজিকে তাজিমান বলি আলা হযরত, সেটাও এখানে এক বুঝাবে না, মর্যাদা বেশ কম বুঝাবে। যারা বুঝেন না তারা হয়তো একেবারে তালে গুলে মিক্স করে ফেলবেন, কিন্তু আমরা এক বুঝাইবার জন্য বলি না। আল্লাহর অনেক নাম আছে যে নামটা নবীজির জন্য আল্লাহ নিজে রেখেছেন। আল্লাহ রাউফুর রাহিম, আবার নবীজিকে আল্লাহ বলছে রাউফুর রাহিম। আল্লাহ ওলিয়ুন, নবীজির একটা নাম আছে ওলিয়ুন, আবার আমরা আল্লাহর ওলিদেরকে বলি ওলিয়ুন। তাহলে একই শব্দ, স্থান ভেদে অর্থ বেশ কম হবে। মনে রাখবেন আলা হযরত এটা আল্লাহর নবীর ক্ষেত্রে ব্যবহার করলে, বা ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভীর সাথে যদি আলা হযরত ব্যবহার করি, শব্দ একটা হলো, মর্যাদাগতভাবে স্থানে স্থানে বেশ কম আছে। আমি এটা বুঝাবার জন্য বলছি। আর কেন ইয়া মুহাম্মদ বলি না? লা তাজআলুদ দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। দুনিয়ার মুমিন মুসলমানের গো, তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো আমার রাসূলের বেলায় ওইভাবে সম্বোধন করো না। মুফাসসিরিনে কেরাম বলেছেন লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম বাল ইয়াদউ বিতাযীম ওয়াত তাকরীম ওয়াত তাওকীর ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইমামাল হারামাইন ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম লইয়া ডাইকো না ইয়া মুহাম্মদ বলে ডেকো না, আমার নবীর উপনাম লইয়া ডাইকো না ইয়া
আবাল কাসিম এইভাবে ডেকো না, আমার নবীকে মহব্বতের সাথে তাজিম সম্মানের সাথে এইভাবে ডাকো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, আমার মৌতের থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বিশেষ ক্ষেত্র ছাড়া নরমালি আমি নবীজিকে ইয়া মুহাম্মদ বলি না। গজলের মধ্যে আছে, কেউ বললে তাকে আমি ফতোয়াও দেই না, কোনো ধরনের ফতোয়া দেই না, কিন্তু আমি আমার নবীর প্রতি মহব্বত রেখে, যেহেতু এটা জরুরি না, এই জন্য আমি অন্য একটা শব্দ দিয়ে নবীজিকে সম্বোধন করি, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার দাদু ভাইয়েরা, আমার নবীজি আমাদেরকে তরায়া নিবেন, এই ইয়াকিন বিশ্বাস আমাদের সবার আছে। এই জন্য আমি আপনাদের যে কথাগুলি বলছি, দাদু আলোচনা বেশি লাগবে না, কম শুনেন, কিন্তু আমল করেন বেশি করে, আমল বেশি করেন। 5 ওয়াক্ত নামাজের কথা বললাম, আর চোখের ব্যাপারে একটা কথা বললাম, এমন কিছু দেখবেন না যেটা দেখলে আল্লাহর নবী বেজার হয়। আর আমি যেহেতু এই চোখ দিয়ে মদিনাওয়ালাকে দেখার নিয়ত করেছি, অতএব আমার এই চোখ আল্লাহর নবীকে দেখার জন্য আজ থেকে পবিত্র করে নিব ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। সুন্নি জামাতের সাথে লেগে থাকবেন, সুন্নিয়ত হক দল, আহলে সুন্নাত ওয়াল জামাত, মদিনাওয়ালার দল, সমস্ত ওলিয়া উলিয়াদের দল। খেয়াল করেন, এই মুর্শিদাবাদে অনেক লোক আছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করে না, অন্য দল করে, যেমন আহলে হাদিস করে। আমি তাদেরকে কটাক্ষ না করে বুঝানোর উদ্দেশ্যে বলছি, আপনি যদি ইমাম বুখারীর দিকে নজর করেন, আকীদাগতভাবে ইমাম বুখারী আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, সব আইম্মাই কেরাম আকীদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আপনি আকীদাগতভাবে আহলে হাদিস। তাহলে তো আপনি ইমামরা যেই পথে ছিল আপনি সেই পথে নাই, আমরা তো সেই পথে আছি। কি বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি কিনা? আপনি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনাকে যদি দেখেন, উনিও আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত। খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আকীদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, সমস্ত আল্লাহর ওলিরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা যে নতুন না, আমরা যে পুরাতন, সেই 1450 বছর থেকে শুরু করে অদ্যাবধি সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, ফুজালা, খুলাফা, সুলাফা, আইম্মা, আউলিয়ায়ে কেরাম সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরাও সেই আহলে সুন্নাত। আমরা বাংলাদেশে একটা গজল বলি, কালকেও বলছিলাম, আজকেও শোনাই, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। আপনারা ভারতের মানুষ, আপনারা বাংলাদেশের কথা শুনলে আবার রাগ হবেন নাকি? আমরা বলি আর কি এরকম, শাহজালালের বাংলাদেশ, ওই শাহপরানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। যে ছেলেটা বলছে মাযহাব লাগবে না, সরাসরি সহিহ হাদিস মানবো, সেই ছেলেকে বলবেন, ভাই তুমি সহিহ হাদিস মানবে, সহিহ হাদিসগুলো যারা বর্ণনা করছে তারা তো মাযহাব মানছে। কথাটা বুঝতেছেন না আপনারা? তুমি সহিহ হাদিস মানবে, মাযহাব মানবে না, তো সহিহ হাদিস যারা যারা লিখে গেছে, বর্ণনা করে গেছে, তারা তো মাযহাব মানছে, তো তুমি তো তাদের দলেই নাই। আপনারা কি ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস পাইছেন? ইমামদের মাধ্যমে, বর্ণনাকারীদের মাধ্যমেই তো আমরা হাদিস পাইছি। তো
এখন যাদের মাধ্যমে হাদিস পাইলাম তারা বেঠিক, হ্যাঁ তারা বেঠিক, আর উনি হইল 1400 বছর পরে ঠিক। কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনি যদি বলেন হ্যাঁ আমি বুখারী শরীফ মানবো, তো বুখারী শরীফে যত হাদিস শরীফ আছে, এই হাদিস শরীফে যত রাবি আছে বেশিরভাগ রাবি হলো মাযহাবী। এখন বুখারী শরীফ মানি কিন্তু মাযহাব মানি না, তাহলে কি বুখারী শরীফ আসলে মানা হইল? এগুলি হলো বিচার মানি তাল গাছ আমার, বিচার মানি তাল গাছ আমার। উম্মতের মাঝে কত দল হয়ে গেছে কল্পনা করা যায়। কিছু লোক বাইর হইছে, এরা বলে আমরা জয়ীফ হাদিস মানি না, আমরা সহিহ হাদিস মানি। তার মানে তারা হাদিসের মধ্যে একটা অংশ বাদ দিল, জয়ীফ হাদিস। অথচ পূর্বের সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ইজমা করেছেন, ঐকমত্য পোষণ করেছেন, আদ-দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস গ্রহণযোগ্য। তো তারা প্রথমে একটা অংশ বাদ দিল, শুধু সহিহ হাদিস মানবে, জয়ীফ হাদিস বাদ। এরপর আরেক দল বাইর হইছে, আরেক দল তারা বলতেছে আমরা হাদিসই মানি না, আমরা আহলে কুরআন, আমরা শুধু কুরআন মানি। তাহলে দেখেন ভেজালগুলি কোথায়। একদল আইছে হাদিস মানে কিন্তু জয়ীফ হাদিস মানে না, শুধু সহিহ হাদিস আছে। আরেক দল বলতেছে পুরা হাদিস শরীফই মানে না, কয়টা 300-400 বছর পরে আসছে, এটা মানা যাবে না। এবার আপনি খেয়াল করেন, এদিকে তাকান। আরে কথা বললে তো ওইদিকে মানুষ তাকায় ফেলে, এদিকে তাকান। আপনারা কষ্ট হইতেছে বেশি নাকি? এদিকে তাকান, সবাই এদিকে খেয়াল করেন। এটা হলো আমরা যেমন আমরা চেষ্টা করতেছি মানুষকে দিন বুঝাইবার জন্য, শয়তানও চেষ্টা করতেছে কিভাবে এখান থেকে দুই অন্যদিকে ঘোরানো যায়। শয়তান কি অবসর আছে মনে করেন? শয়তানের ডিউটি সে পাগল পারা হয়ে গেছে। আরে এত মানুষ বসা হ্যাঁ ইসলামের কথা শুনে ফেলতেছে, আরে আমার ডিউটি শেষ রে। শয়তানের তো জ্বালা যন্ত্রণা, এজন্য ডাইনে ভাবে যেখানে দেখবেন একটু লড়াচড়া, মনে করবেন ওই জায়গাটাতেই শয়তানটা আছে। কথা কি বুঝতেছেন আপনারা? একটু জিকির করেন, শয়তান ভাগক। লা ইলাহা মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল আয়েশা বলল আমরা জয়ীফ হাদিস মানি না, শুধুমাত্র সহিহ হাদিস মানি, এই হলো একদল। আর একদল আয়েশাকে আমরা হাদিসই মানি না, শুধু কুরআন মানি, এই হলো আহলে কুরআন আরেক দল। আরেক দল আয়েশাকে আমি কুরআনও মানি না, হাদিসও মানি না, আমি ইসলাম ধর্ম মানি না, আমি নাস্তিক। মানুষে মানুষে কত বেশ কম, চিন্তা করছেন? এখনো ধর্মই মানে না। আমরা যারা আছি আমরা আল্লাহও মানি, নবীও মানি, কোরআনও মানি, হাদিসও মানি, ইজমা এবং কিয়াসও মানি। কথা ঠিক না বেঠিক? চালাও আমাদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। যারা পড়ছেন না আপনারা ডাইনে বামে খেয়াল করেন, মনে হয় সূরা ফাতিহা পারে না, যে পড়েন একটু খেয়াল করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, পড়ছেন নি সবাই? আরেকবার পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। এটার অর্থ হলো এই, আমার আল্লাহর কাছে আপনি নামাজে বলতেছেন আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। আল্লাহ আমাদেরকে ওই পথে চালান যেই পথে আপনার ওলিরা গেছে। অর্থাৎ আল্লাহর ওলিদের পথে চলার জন্য প্রত্যেক নামাজে প্রতি রাকাতে রাকাতে মহান আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতেছেন। এইজন্য ওলি আল্লাহদের পথে যারা আছে তারাই সঠিক, পূর্বের আইম্মাই কেরামের পথে যারা আছে তারা সঠিক। দলিল কি? সূরা ফাতিহা। বলেন দলিল কি? সূরা ফাতিহা। ওয়াহাবি নজদিল আমাজাবিরা সূরা ফাতিহাও মানে না। নামাজের ভিতরে একটা গন্ডগোল লাগাই দিয়েছে, ইমাম সাহেবের সাথে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। কি একটা মুসিবতে আইসা পড়ছে। একজনে ফাও দিয়ে ঠেলে, ফাও দিয়ে আরেকজনে ফাও ঠেলে, কত বড় বেয়াদব মুরব্বী মানুষে ফাও লাগে দিচ্ছে। আরেকজন আঙ্গুলি তা করে তাসাউদের মধ্যে,
এর আঙ্গুলের মাঝে শয়তান বসে খালি লড়ায়। একটা মানুষ যদি পাশে এইভাবে আঙ্গুল লড়ায়, তার পাশের মুসল্লি নামাজে মনোযোগ থাকবো? কেউ এই আঙ্গুল লড়াকে তার আঙ্গুলে মনে হয় মশা কামড় দিচ্ছে, তার আঙ্গুলের মাঝে ঠাডা পড়ছে। ঠাডা বুঝেননি? এই যে একটা যন্ত্রণা শুরু হয়েছে এইভাবে। এর স্টাইল দেখলে কেমন যেন ভয় লাগে যে এটা কি স্টাইল। মানুষ মারামারি করার জন্য না এইভাবে দাঁড়ায়, হ্যাঁ এইভাবে যে একটা দাঁড়াইছে, কি নামাজ পড়তে দাঁড়াইছে নাকি স্টাইল? স্টাইল দেখলে তো কেমন কেমন লাগে। একটু পরে এটা করে, আর এটা করে কি জানে আবার কোনো সমস্যা হইল কিনা। নামাজের ভিতরে একটা টেনশন, কি একটা মুসিবত। আমি এনকারের জন্য বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। একটা মাসালা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ি না। যারা মনে করেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে, তাদেরকে আমি স্মরণ করাই দিচ্ছি, শোনো ভাই, শুধু একটা হাদিস দিয়া মাসালা হয় না। মাসআলা সাবিত করতে হলে এই বিষয়ে যত আগের পরের যত হাদিস আছে সব রিসার্চ করতে হবে তোমাকে, তারপরে ফয়সালা দিতে হবে। আমরা যারা দেখি যারা নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহার পক্ষে, তাদের মেইন দলিল হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ওই হাদিসের উপর ওনারা ডিপেন্ড করে বসে বলতেছে ইমাম মুসল্লিম সবাই সূরা ফাতিহা পড়তে হবে। মুর্শিদাবাদের নবীর প্রেমিকারা শোনো, ইমামের পিছনে সূরা ফাতিহা সম্পর্কিত যে হাদিস শরীফটা বলা হয় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিস কিন্তু এখানে শেষ নাই, হাদিসটা আরো আছে। ওই বর্ধিত অংশ সহকারে সম্পূর্ণ হাদিসটা ওনাদের জানতে হবে। হুজুর মনে হয় কোনো দরকার যাচ্ছে না, তাহলে আরেকজন বসবেন নাকি? আচ্ছা, আমার দাদু ভাইরা খুব মনোযোগ। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটার আরেকটা অংশ বর্ধিতাংশ আছে। আমি তালাশ করতে 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 দেখলাম ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে। কিতাবটার নামই হলো কিরাআতু খালফাল ইমাম। আমার কাছে কিতাবটা আছে, দুইটা খণ্ড আছে। একটা আমি নিজের জন্য রাখছি, আর একটা এক্সট্রা রাখছি অতিরিক্ত, কারণ এগুলি দুর্লভ কিতাব, পাওয়া যায় না। এই মিশর লেবানন থেকে কিতাবটা আমি সংগ্রহ করছি। কিরাআতু খালফাল ইমাম, ইমাম বাইহাকির লেখা। সেখানে একটা হাদিস সহিহ সনদ উল্লেখ আছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى ولم يقرأ بأم القرآن من صلى ولم يقرأ بأم القرآن فلم يصلي إلا وراء الإمام سبحان الله। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, নবীজি বলেছে যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সূরা ফাতিহা উম্মুল কোরআন পড়লো না, তার নামাজ হলো না। ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না। ইল্লা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে হলে সূরা ফাতিহা পড়া লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ফায়সালা এই মাসআলা দিয়েছেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন। আমাদের দয়াল নবী বলেছেন ইমামের পিছনে হইলে সূরা ফাতিহা লাগবে না। তাহলে হাদিস একটা পড়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, শুধু এটুকু পড়েই একটা ফয়সালা দিলে হবে না। হানাফি ফুকাহায়ে কেরাম ইনারা এই সব হাদিস বিশ্লেষণ করেছেন, করে দেখেছেন আল্লাহর নবী বলেছেন ইল্লা ওয়ারা আল ইমাম, ইমামের পিছনে পড়া লাগে না। তাহলে আমরা কিন্তু একা একা যখন নামাজ পড়ি তখন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ওই হাদিসের উপর আমল হয়। প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি, কিন্তু ইমামের পিছনে যখন আমরা পড়ি তখন ইল্লা ওয়ারা আল ইমাম এই হাদিসের উপর আমল করি। আমরা কিন্তু দুইটা হাদিসে আমল করতেছি। যারা লা মাযহাবী তারা কিন্তু এক হাদিস মানতেছে, আরেক হাদিস মানতেছে না অথবা জানেই না। এজন্য বলে বিভ্রান্তি ছড়াবেন না। পবিত্র কোরআনে সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যেন আল্লাহ রহমত লাভ করতে পারো। সূরা আরাফের 204 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 204। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি দেখেছি তাফসীরে নাসাফির মধ্যে, তাফসীরে মাজহারি এবং তাফসীরে কুরতুবী, তাফসীরে নাসাফি, তাফসীরে মাজহারি, তাফসীরে কুরতুবী, তিনটা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে সাহাবায়ে কেরামদের, জমহুর সাহাবায়ে কেরাম
এবং তাফসীর মুফাসসিরিন ইকরামদের মধ্যে ইজমা হয়েছে, আহলে ইলমের মধ্যে ইজমা হয়েছে, জমহুর সাহাবায়ে কেরামের ফয়সালা হলো যে ইমাম যখন নামাজের মধ্যে কোরআন পড়বে তখন চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে। এই সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এজন্য ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নাই। একাকী যখন নামাজ পড়বেন তখন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। এটুকু মাসালা আমি বলে দিলাম। আল্লাহ চাহে তো আপনারা দীর্ঘ সময় যে আদব প্রদর্শন করে যে মায়া মহব্বত দেখায় বসে আলোচনা শুনছেন, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার। আল্লাহ আপনাদের সবার হাজিরা কবুল করুক, বলে না আমিন। আমি আর আপনাদের বেশি লম্বা আলোচনা দিয়ে বিরক্ত করতে চাই না। যদি হায়াতে বেঁচে থেকে আবার দেখা হবে ইনশাআল্লাহ, আর যদি মারা যায় হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ফিকহি মাসালায়, ফুরুই মাসালায় যদি ইখতিলাফ থাকে তারপরও আকীদা কেন্দ্রিক সবাই ঐক্যবদ্ধ থাকবেন। পীর আপনার একজন, আমার আরেকজন, পীর যার যার, সুন্নিয়ত সবার। আমরা সব পীরের মুরিদানরা যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, আমরা সবাই এক। বলেন আমরা সবাই এক, জোরে বলেন আমরা সবাই এক। মিলেমিশে থাকবেন, প্রত্যেকটা কথা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন, আমিন। আজকের মতো আলোচনা এখানে শেষ। আর কোনো